হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য ইংলিশ প্যাডাগজি থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসের মধ্যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং নিয়ে ডিসকাস করব, কনসেপ্ট একদম ডিটেইলি ডিসকাস করব। খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। ওকে, সো আজকের আলোচ্য বিষয় হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। ইংলিশ প্যাডাগজি প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা, যেটা টেট 1 এবং টেট 2 দুটোর ক্ষেত্রে কিন্তু রয়েছে। তো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে আজকের ইম্পর্ট্যান্ট ক্লাসটা আমি শুরু করছি। সো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, তো এটার মধ্যে সর্বপ্রথম আমাদের জানতে লাগবে ল্যাঙ্গুয়েজটা কী। ওকে, ল্যাঙ্গুয়েজটা কী? এমনিতে আমরা সবাই জানি ল্যাঙ্গুয়েজ কী। ল্যাঙ্গুয়েজ হলো ভাষা, দ্য সিস্টেম অফ সাউন্ড অ্যান্ড রাইটিং দ্যাট হিউম্যান বিং ইউজ টু এক্সপ্রেস দেয়ার থটস, আইডিয়াস অ্যান্ড ফিলিংস। আমরা খুব সিম্পল ভাষায় বলতে গেলে ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজটা হলো ভাষা। আমরা যখন আমাদের থটস বা আইডিয়া বা আমাদের ফিলিংস বা আমাদের ওপিনিয়ন কারোর সাথে এক্সপ্রেস করব, কারোর সামনে এক্সপ্রেস করব, কারোর সাথে শেয়ার করব, সেগুলি শেয়ার করতে গেলে হয়তো বা কথা বলার মাধ্যমে বা লেখার মাধ্যমে, যেভাবে করতে যায় না কেন আমাদের একটা ওয়ে লাগবে। সেই ওয়েটাই হলো ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বলতে পারি, আমাদের কাছে ধরো কোনো একটা আইডিয়া আছে, কোনো একটা থটস আছে বা কোনো ফিলিংস ওপিনিয়ন আছে, এগুলি কারোর সাথে আমি শেয়ার করব, কারোর সামনে এক্সপ্রেস করব লেখার মাধ্যমে অথবা যে বলার মাধ্যমে, যেভাবেই করি না কেন কি করতে লাগবে, যে মাধ্যমটা, সেই মাধ্যমটাই হলো ল্যাঙ্গুয়েজ। ওকে, দ্য সিস্টেম অফ সাউন্ডস অ্যান্ড রাইটিং দ্যাট হিউম্যান বিং used to express their thoughts, ideas, feelings, opinions, etc. ওকে, যেরকম এখন যে আমি বলছি, যেরকম পিপিটির মধ্যে এখানে লেখা রয়েছে লেখার মাধ্যমে, এবং আমি এখন মুখেও বলছি সাউন্ডের মাধ্যমে। তো আমি যে এগুলি বলছি তোমরা শুনছো, তা আমি বলতে পারছি কারণ আমি ভাষাটা জানি। তোমরা শুনে জিনিসটা বুঝতে পারছো কারণ তোমরা ভাষাটা জানো। তো এই যে কমিউনিকেট করবে, এই যে এক্সপ্রেস করার যে মাধ্যমটা, যে ওয়েটা, সেটাকেই কী বলা হয়? সেটাকে ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখন এটা ইংলিশ হোক কিংবা বেঙ্গলি হোক কিংবা অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ হোক, অর্থাৎ থটস, আইডিয়া, ওপিনিয়ন, ফিলিংস এগুলি এক্সপ্রেস করার যে ওয়েটা, সেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ, ভাষা। ওকে, এখন আমরা দেখে নেব কিছু ক্যারেক্টারিস্টিক্স, ল্যাঙ্গুয়েজের কিছু ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট অফ অল, মিনস অফ কমিউনিকেশন করার জন্য ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন। আমরা যদি কমিউনিকেট করি, ধরো তোমরা কোথাও একটা গেলে, বা ধরো এখন তোমরা আমার কাছে ফোন করলে, আমাদের কোচিং সেন্টারে এই নম্বরে ফোন করে তোমরা বললে তোমাদের নোটসের প্রয়োজন, বা তোমরা ক্লাস করতে চাও কিংবা মক টেস্ট দিতে চাও। যখন তোমরা ফোন করে বললে যে আমাদের তো এই নোটসটা দরকার, টেট 1 টেট 2 এই নোটসগুলো আমাদের দরকার। ওকে, ফেয়ার এনাফ, দরকার। তোমরা এখন কথাগুলি বললে, আমিও তোমাদেরকে রিপ্লাই করলাম, আমি বললাম, তোমরা শুনলে। তো এরকম কী করলাম? আমরা কমিউনিকেশন করলাম। এই যে কমিউনিকেশন করার জন্য আমাদের কী প্রয়োজন? একটা ভাষার প্রয়োজন। তো মিনস অফ কমিউনিকেশন মানে কমিউনিকেশন করার যে ওয়েটা, সেটাই হলো ল্যাঙ্গুয়েজ। তার জন্য একটা ল্যাঙ্গুয়েজের একটা ক্যারেক্টারিস্টিক্স হলো মিনস অফ কমিউনিকেশন করার জন্য ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন। ওকে, নেক্সট, ইট ইজ ডাইনামিক। ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা হলো ডাইনামিক। এখন এইটা কি? এখন ধরো আমরা এখন আছি 2024-এ। ওকে, 2024-এর মধ্যে আমরা আছি। ওকে, কিছুদিন পরে 25 চলে আসবে। তো এখন যে আছে, ধরো গত আরও 50 বছর আগে বা 100 বছর আগে, এখন যে আমরা ভাষাগুলি বলছি, এখন যে ওয়ার্ড আমরা ইউজ করি, যে সেন্টেন্স ইউজ করি, এগুলি কি সেম টু সেম ছিল? নিশ্চয়ই ছিল না। 50 বছর আগে আরও একটু অন্যরকম ছিল, 100 বছর আগে আরও একটু অন্যরকম ছিল, বা আগামী 50 বছর পর আরও নতুন নতুন অনেক কিছু অ্যাড হবে, বা কিছু ওয়ার্ড আছে বাদ হয়ে যেতে পারে। এটা কি হয়? সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে, ইভলভ হতে থাকে। তার জন্য ল্যাঙ্গুয়েজটাকে বলা হয়, ল্যাঙ্গুয়েজ হলো ডাইনামিক, যে সময়ের সাথে সাথে নতুন নতুন ওয়ার্ড অ্যাড হয়, কিছু ওয়ার্ড বাদ দেওয়া হয়, বা কিছুকে মডিফাই করা হয়। তার জন্য ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় ইট ইজ ডাইনামিক। ধর একটা সিম্পল এক্সাম্পল, কোভিড-19 যদি বলি, এখন কি তোমরা আজ থেকে 50 বছর আগে বা 20 বছর আগে এই কোভিড ওয়ার্ডটা কি ছিল না। এটা কিন্তু যখন করোনা ভাইরাসটা এসেছে, তখন এটার নাম দেওয়া হয়েছে, নতুন একটা ওয়ার্ড ক্রিয়েট করা হয়েছে। কি? করোনা বা কোভিড, এই ওয়ার্ডটা, এটা কিন্তু আগে ছিল না। তো সময়ের সাথে সাথে, সিচুয়েশনের সাথে সাথে যখন নতুন কোনো ওয়ার্ড ক্রিয়েট করা হয় বা অ্যাড করা হয় কিংবা মডিফাই করা হয় বা কিংবা বাদ দেওয়া হয়, তো এগুলি চেঞ্জ হতে থাকে, চেঞ্জেবল। ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জেবল, মডিফায়েবল, তার জন্য এটাকে বলা হয় ইট ইজ ডাইনামিক। কি বলা হয়? ইট ইজ ডাইনামিক। ওকে, আর এই যে কিওয়ার্ডসগুলি, যে কমিউনিকেশন, ডাইনামিক, সিম্বলিক, এই কিওয়ার্ডগুলি মাথায় রাখবে, তাহলে তোমাদের আনসার করতে অনেকটা ইজি হবে।
ইংলিশ প্যারাগজির ক্ষেত্রে কিওয়ার্ডস মনে রাখলে তোমাদের অনেকটা ক্ষেত্রে ইজি হয়ে যাবে। এনিওয়ে, নেক্সট রয়েছে ইট ইজ সিম্বলিক। ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা হলো সিম্বলিক। ল্যাঙ্গুয়েজটা যে শুধুমাত্র যে আমি এখন মুখে বললাম বা লেখার মাধ্যমে বললাম তাহলেই ল্যাঙ্গুয়েজ হবে এরকম না। যারা ধরো কথা বলতে পারে না, ওকে, তারা কীভাবে বোঝাবে? এখন বিভিন্ন সিম্বল রয়েছে, বিভিন্ন সিম্বলের মাধ্যমে কিন্তু বোঝা যায়। যেরকম ধরো কোথাও একটা কারোর সাথে দেখা হলো, যে আমরা একটা থামস আপের চিহ্ন দিলাম, মানে হাত দেখিয়ে যে বললাম যে থামস আপ, বা এটাকে অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক, এরকম বিভিন্ন জেস্টারের মাধ্যমেও কী করা যায়? কমিউনিকেশন করা যায়। তার জন্য ল্যাঙ্গুয়েজটাকে সিম্বলিকও বলা হয়। ইট ইজ সিম্বলিক। ওকে, নেক্সট রয়েছে ল্যাঙ্গুয়েজের আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স। কী রয়েছে? ইট ইজ কমপ্লেক্স। ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা হলো কমপ্লেক্স। যদি ল্যাঙ্গুয়েজটা কমপ্লেক্স, কঠিন না হতো, তাহলে তো আমরা দুনিয়া সব ল্যাঙ্গুয়েজই পারতাম। এতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, আমরা কয়টা ল্যাঙ্গুয়েজ পারি? আমরা 1-2টা ল্যাঙ্গুয়েজ, ম্যাক্স টু ম্যাক্স 3টা ল্যাঙ্গুয়েজ, 4টা ল্যাঙ্গুয়েজ পারি, তার থেকে বেশি তো পারি না। আর যেগুলি পারি এগুলিও কিন্তু আমরা ফুলভাবে পারি না। ধরো এখন বাংলাটাই বলছি, আমার মাতৃভাষা বাংলা, আমি কি বাংলাটা পুরোপুরি পারি না কিন্তু। আমরা সবাই কোনোটাই একদম 100% পারি না। তা কেন পারি না? কারণ ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু কমপ্লেক্সিটিস রয়েছে প্রতিটা ল্যাঙ্গুয়েজের মধ্যে। তার জন্য ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় কি? ইট ইজ কমপ্লেক্স। নেক্সট, ইট ইজ সিস্টেমেটিক অ্যান্ড স্ট্রাকচার। প্রতিটা ল্যাঙ্গুয়েজ একটা সিস্টেমেটিক ওয়েতেই থাকে, একটা স্ট্রাকচারালি থাকে। এরকম হয় না যে একটু উল্টাপাল্টা বললাম। ধরো আমি বললাম ভাত আমি খাই, বা এরকম তো না। আমরা কীভাবে বলি? আমি ভাত খাই, সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে। এখন এটা বেঙ্গলি হোক, ইংলিশ হোক, ককবরক হোক, ফ্রেঞ্চ হোক, যেটাই হোক না কেন, ল্যাঙ্গুয়েজটা কী থাকে? সিস্টেমেটিক থাকে এবং স্ট্রাকচার থাকে। ইট ইজ প্রোডাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ। ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা হলো প্রোডাক্টিভ। ওকে, ল্যাঙ্গুয়েজটা আমরা কী করি? প্রডিউস করি। ওকে, ল্যাঙ্গুয়েজটা আমরা কী করি? প্রডিউস করি। এখন যে আমি কথাগুলি বলছি, কী বেরোচ্ছে? একটা সাউন্ড বেরোচ্ছে, তো এটা কী করছি? আমি প্রডিউস করছি। প্রোডাক্টিভ বা লেখার মাধ্যমে হলে কি? এটা প্রডিউস করাচ্ছে। তো ল্যাঙ্গুয়েজ ইজ প্রোডাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ। ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা হলো ক্রিয়েটিভ। এখন ধরো তোমরা কোনো একটা কাজ করবে, বা ধরো আমি যে তোমাদেরকে এখন ক্লাসটা করাচ্ছি, আমি এই পিপিটিটা বানিয়েছি, তোমাদের সামনে ক্লাসটা আমি প্রেজেন্ট করছি। এটা ক্রিয়েটিভ ওয়েতে যে পিপিটি বানানো, এটা ক্রিয়েটিভ কাজ। আমি এখন এই ক্রিয়েটিভ কাজটা কীভাবে করেছি? কারণ আমি ভাষাটা জানি, ল্যাঙ্গুয়েজটা জানি। যদি ল্যাঙ্গুয়েজটা না জানতাম তাহলে আমি পিপিটিটা কীভাবে বানাতাম, বা তোমরা একটা পিপিটি বা অন্যান্য কোনো একটা ক্রিয়েটিভ কাজ কীভাবে করতে পারতে? আমাদেরকে ভাষাটা জানতে লাগবে, তাহলে আমরা ক্রিয়েটিভ ওয়েতে একটা কাজ করতে পারবো। তার জন্য ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ইজ ক্রিয়েটিভ। নেক্সট, ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক। অফকোর্স এটা হবে ল্যাঙ্গুয়েজ, তো ইউনিকই। প্রতিটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু ইউনিকনেস রয়েছে। এখন এটা ইংলিশ হোক, বেঙ্গলি হোক, হিন্দি হোক, ককবরক হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজ, প্রতিটা ল্যাঙ্গুয়েজের মধ্যে ইউনিকনেস রয়েছে। তার জন্য ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক। মডিফায়েবল, যেটা আমি আগেও বলছি, ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা হলো মডিফায়েবল, যে সময়ের সাথে সাথে, সিচুয়েশনের সাথে সাথে যখন কোনো একটা ওয়ার্ড নতুন করে ক্রিয়েট করা হয় বা অ্যাড করা হয় কিংবা মডিফাই করা হয়, তার জন্য ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় মডিফায়েবল। ইট ইজ সোশ্যাল চেঞ্জেবল অ্যান্ড ইভলভ। এটাও সেম আগেই বলা হয়েছে। এটা কি? সোশ্যাল চেঞ্জেবল, যখন যেটা প্রয়োজন হয়, নতুন কোনো ওয়ার্ড ক্রিয়েট হচ্ছে কিংবা কিছু কিছু ওয়ার্ড মডিফাই হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তার জন্য এটাকে চেঞ্জেবলও বলা হয়। ইভলভ বলা হয়, যে সময়ের সাথে কী হচ্ছে? ইভলভ হচ্ছে। তার জন্য বলা হয় কি? ল্যাঙ্গুয়েজ ইজ সোশ্যাল চেঞ্জেবল অ্যান্ড ইভলভ। নেক্সট রয়েছে ইট ইজ ভোকাল অ্যান্ড ভার্বাল। ভোকাল কি? ভোকাল হলো ওরাল অ্যান্ড স্পোকেন, যেটা এখন বলছি, মুখে যেটা বলছি, ওরাল অ্যান্ড স্পোকেন। আর ভার্বাল হলো স্পোকেন অ্যান্ড রিটেন, যে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, স্পোকেন ও রিটেন। ওকে, তো ল্যাঙ্গুয়েজ ইজ ভোকাল অ্যান্ড ভার্বাল। তো এগুলি হলো কিছু ক্যারেক্টারিস্টিক্স ল্যাঙ্গুয়েজের। তো ল্যাঙ্গুয়েজ কি বা তার ক্যারেক্টারিস্টিক্সগুলি কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, সেই ডাউটগুলি ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি এত ভালোভাবে বুঝিয়েছি, তোমাদের কোনো ডাউট থাকার কথা না। তারপরও থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, এখন নেক্সট আমরা যেটা দেখে নেব সেটা হলো নাও অ্যাকুইজিশন। আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের লার্নিংটা পড়ছিলাম, যার মধ্যে প্রথমেই আমরা দেখলাম ল্যাঙ্গুয়েজটা কী, তার ক্যারেক্টারিস্টিক্সগুলি কী, সেগুলি আমরা ডিটেলসে দেখে নিলাম। এখন আমাদের জানতে লাগবে অ্যাকুইজিশন কী এবং লার্নিং কী, তার কিছু ফ্যাক্টরস রয়েছে, টাইপস রয়েছে, সবগুলি এক এক করে আমি বোঝাবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো ফার্স্ট অফ অল অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনটা কী? অ্যাকুইজিশন হলো অর্জন করা। কি? অর্জন করা। তোমরা লিখে রাখতে পারো, অ্যাকুইজিশন হলো অর্জন করা। ল্যাঙ্গুয়েজ লার্ন ন্যাচারালি। ল্যাঙ্গুয়েজটা কীভাবে লার্ন করা হয়? ন্যাচারালি, উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস। ইট ইজ কল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। সো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি? যে ল্যাঙ্গুয়েজটা আমরা ন্যাচারালি লার্ন করে থাকি, অ্যাকোয়ার করে থাকি, কোনো রকম সিস্টেমেটিক প্র্যাকটিস ছাড়াই, তাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন।
অর্থাৎ যেরকম ধরো আমাদের মাতৃভাষা, আমরা যখন আমাদের মাতৃভাষাটা ছোটোবেলায় শিখেছি, সেটা কি কোনো স্কুলে যেতে লেগেছে বা কোনো প্র্যাকটিস করতে লেগেছে? লাগেনি। সেটা আমরা ন্যাচারালি শিখতে পেরেছি আমাদের মা থেকে, বাবা থেকে, ভাই বোন বা ফ্যামিলির অন্যান্য মেম্বার বা বাড়ির আশেপাশে অন্যান্য মেম্বার থেকে, এনভায়রনমেন্ট থেকে, তাদের থেকে শুনে শুনে জিনিসটা আমরা ন্যাচারালি অ্যাকোয়ার করেছি। সেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ওকে, এখন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কিছু ফ্যাক্টরস দেখে নিই, তাহলে তোমরা অ্যাকুইজিশনের কনসেপ্ট আর ভালোভাবে বুঝতে পারবে। ফার্স্ট অফ অল, সাবকনশিয়াস প্রসেস, যে আমরা যে অ্যাকোয়ার করি, অ্যাকুইজিশন করি, যে লার্নিংটা, যেটা ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করি, অর্জন করি, সেটা সাবকনশিয়াস প্রসেসে হয়। এখন যখন আমরা ছোটোবেলায় কোনো একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করেছি, আমাদের মাতৃভাষাটাই যদি আমি বলি, সেটা কি করেছি? অ্যাকোয়ার করেছি, অর্জন করেছি। সেটা কিন্তু এরকম হয়নি যে সবসময় মনোযোগ দিয়ে আমরা ছোটো থাকতে শুনেছি, শুনে শুনে এটা শিখেছি, এরকম কিন্তু না। আমরা জাস্ট শুনতে শুনতে জাস্ট সাবকনশিয়াস প্রসেস, মানে অসচেতন মনেই ল্যাঙ্গুয়েজটা শুনে শুনে জিনিসটা আমরা শিখে ফেলেছি কোনো রকম সিস্টেমেটিক প্র্যাকটিস ছাড়াই। সেটাকেই তো বলা হয় কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তো ফ্যাক্টরস অফ অ্যাকুইজিশনে হলো সাবকনশিয়াস প্রসেস, যে আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করি সাবকনশিয়াস প্রসেসে, মানে অসচেতন মনে। নেক্সট, কনটেক্সট মানে হলো এনভায়রনমেন্ট। আমরা এনভায়রনমেন্ট থেকে, পরিবেশ থেকে আমরা কি করেছি? ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করেছি। তো আরেকটা ফ্যাক্টরস হলো কনটেক্সট, অর্থাৎ এনভায়রনমেন্ট। এখন পরিবেশ থেকে আমরা যেটা শিখবো, যেভাবে শিখবো, ধরো এখন কেউ, আমি যদি বাংলাটাই বলি, ঠিক আছে, এখন যদি আমি বাংলাটাই বলি, ধরো এখন কেউ শুদ্ধ ভাষায় বলছে বা কেউ খাস বাংলায় বলছে, নর্মালি আমরা যেভাবে বলে থাকি, এখন বাচ্চারা যেরকম পরিবেশ পাবে সে কিন্তু সেরকমভাবেই শিখবে। এখন যদি কারোর বাড়ির মধ্যে কারোর যে এনভায়রনমেন্টটা পাচ্ছে, পরিবেশটা পাচ্ছে, যে সে শুদ্ধ ভাষায় বলে, বাচ্চাটাও কিন্তু সে শুদ্ধ ভাষায় কথা বলাটা শিখবে, সে অর্জন করে ফেলবে। আর যদি সে বলছে যে না খাস বাংলায় বলছে, তাহলে সে কিন্তু সেই খাস বাংলাটাই সে কী করবে? সেটা অ্যাকোয়ার করে ফেলবে। তো পরিবেশের উপর ডিপেন্ড করে বাচ্চারা কীভাবে ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করব। নেক্সট, আইকিউর উপর ডিপেন্ড করে যে ল্যাঙ্গুয়েজটা একটা বাচ্চা কীভাবে সেটা অ্যাকোয়ার করতে পারবে। যার আইকিউ বেশি সে একটু তাড়াতাড়ি শিখবে, যে একটু আইকিউটা একটু কম তার একটু অর্জন করতে একটু টাইমটা একটু বেশি লাগবে। যেরকম ধরো টুইন ব্রাদার্স, ঠিক আছে, একসাথে তার জন্ম হলো, যমজ ভাই বা যমজ বোন, তো তাদের মধ্যে একজনের আইকিউটা কম, একজনের আইকিউটা বেশি। একজন একটু তাড়াতাড়ি কথা বলতে শিখলো, একজন একটু দেরি হলো, যে কথা বলতে একটু লেট হলো। তো যার আইকিউ বেশি তার একটু টাইম লাগলো, মানে তার একটু তাড়াতাড়ি শিখতে পারলো। যার একটু আইকিউটা কম তার একটু টাইম লাগলো। তো আইকিউর উপর ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। নেক্সট, এলইডি ফুল ফর্ম হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এটা কে প্রপোজ করেছে? এটা দিয়েছে নম চমস্কি। তো এটার ব্যাপারে আমি ডিটেলসে পরে বলবো, এটা থিওরিস রয়েছে, এই চ্যাপ্টারই আছে, সেটা আমি ডিটেলসে পরে বলবো। এখন জাস্ট এতটুকু মাথায় রাখো, ফ্যাক্টরস অফ অ্যাকুইজিশনের ক্ষেত্রে এলইডি আসে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যেটা আমি পরে বলছি ইম্পর্টেন্ট পার্ট, তো পরে আমি ডিটেলসে বলে দেবো। নেক্সট, লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা, যে কার কীরকম লাইফস্টাইল, তার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। এখন কেউ লাইফস্টাইল পেলো বা সেম, এটা কনটেক্সটের মধ্যে যে যেরকম পরিবেশ পেলো, যেরকম সে লাইফস্টাইল পেলো, সেটার উপর ডিপেন্ড করে কারোর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা, সেই ল্যাঙ্গুয়েজটা, সেই ভাষাটা কীভাবে সে অ্যাকোয়ার করবে, কীভাবে সে অর্জন করবে, সেটা এনভায়রনমেন্টের উপর, তার লাইফস্টাইলটার উপরও ডিপেন্ড করে। তো এগুলি হলো অ্যাকুইজিশনের কিছু ফ্যাক্টরস। এক কথায় বলতে গেলে অ্যাকুইজিশনটা কী? অ্যাকুইজিশনটা হলো যখন আমরা ন্যাচারালি কোনো একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করে ফেলি উইদাউট কোনো রকম সিস্টেমেটিক প্র্যাকটিস ছাড়াই, যেটা সাবকনশিয়াস প্রসেসে, মানে অসচেতন মনে আমরা ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করি, অর্জন করি, সেটাকেই বলা হয় কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ওকে, আশা করি এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ওকে, তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে কিছু স্টেজ রয়েছে, সেই স্টেজেসগুলো আমরা এক এক করে দেখে নেব। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের মেইন স্টেজ রয়েছে কি কি? আর্লি ভোকালাইজেশন স্টেজ, সিঙ্গেল ওয়ার্ড অর হলোগ্রাফিক অর হলোফ্রেস্টিক স্টেজ, টু ওয়ার্ড অর টেলিগ্রাফিক স্টেজ, দ্য ফার্স্ট সেন্টেন্স অর আফটার টেলিগ্রাফিক অর মাল্টি ওয়ার্ড স্টেজ। এটা হলো মেইনলি 4টা স্টেজ। তো প্রথমেই রয়েছে কি? আর্লি ভোকালাইজেশন স্টেজ। আর্লি ভোকালাইজেশন স্টেজটা রয়েছে মেইনলি অ্যাভারেজ আমরা বলতে পারি 0 to 9 মান্থ, মানে যখন বাচ্চাটা জন্ম হয় তার জন্ম থেকে 9 মাস, অ্যাভারেজ 9 মাস আমরা বলতে পারি। তো এই স্টেজটা থাকে। এই স্টেজটাকে আবার আমরা ইজিতে বোঝানোর জন্য আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো প্রি টকিং আর একটা হলো বাবলিং। তো প্রি টকিংয়ের মধ্যে আসে কি?
কুইং হলো এক ধরনের সাউন্ড আর বাবলিংও হলো এক ধরনের সাউন্ড। যখন বাচ্চারা জন্মের পর তো এরকম না যে বাচ্চারা কথা বলতে পারবে, মা বাবা ভাই বোন বলতে পারবে না। তখন কি করবে, তারা কান্না করবে বা কিছু সাউন্ডের মাধ্যমে সে বোঝানোর চেষ্টা করবে। ধরো বাচ্চারা খিদা পেলো, সে কি বলতে পারবে যে আমার খিদা পেয়েছে? পারবে না। সে কি করবে, সে তখন কান্না করবে বা কোনো একটা যে সাইনের মাধ্যমে সে বোঝানোর চেষ্টা করবে। তো ওই সাউন্ডগুলিকে বলা হয় কি, আর্লি ভোকালাইজেশন স্টেজের যে কুইং অ্যান্ড বাবলিং। এই যে কুইংটা হয় অ্যাভারেজ বাচ্চাটা জন্ম থেকে মানে 0 to 6 উইকস, 0 to 6 উইকস, এগুলি কিন্তু অ্যাভারেজ হবে। আর বাবলিংয়ের মধ্যে কি হয়, বাবলিংটা হয় যে 6 to 8 or 9 মান্থস আমরা বলতে পারি ইন অ্যাভারেজ। ওকে, তো এই যে প্রি টকিং রয়েছে, প্রি টকিংয়ে কি আসে, কুইংটা অ্যাভারেজ 0 to 6 উইকে হয়ে থাকে। ফর এক্সাম্পল এখানে বাচ্চারা যে কান্না করলো বা এরকম এরকম বললো বা ও এরকম বললো। আর বাবলিংয়ের ক্ষেত্রে কি হয়, বাচ্চারা কিছু কনসোনেন্ট ভাওয়েল এগুলো সাউন্ড কম্বাইন করে বলতে পারে, যেরকম এই যে মা, এরকম যে মা বা একদম মা বা বাবা এরকম বলতে পারে না, জাস্ট কিছু সাউন্ডের মাধ্যমে বোঝাতে পারে। তো বেসিক্যালি আর্লি ভোকালাইজেশন স্টেজের মধ্যে বাচ্চারা কি করতে পারে, কিছু সাউন্ডের মাধ্যমে, কান্নার মাধ্যমে, যে তারা সিম্বলের মাধ্যমে যে বোঝানোর চেষ্টা করে, ওইটা এই স্টেজের মধ্যে হয়ে থাকে। ইন অ্যাভারেজ 0 to 9 মান্থ আমরা বলতে পারি। তার মধ্যে আবার দুই ভাগে ভাগ করেছি, একটা হলো প্রি টকিং যেটার মধ্যে আসে কুইং, আর 2 নম্বর হলো বাবলিং। ওকে, নেক্সট 2 নম্বর স্টেজ হলো সিঙ্গেল ওয়ার্ড অর হলোগ্রাফিক বা হলোফ্রেস্টিক স্টেজও বলা হয়। এই নামগুলি ভালোভাবে মাথায় রাখবে। এটা ইন অ্যাভারেজ আমরা বলতে পারি 9 to 18 মান্থ, 9 to 18 মান্থ। এই স্টেজের মধ্যে এসে বাচ্চারা একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড তারা বলতে শিখে, যেরকম মা, বাবা, দাদা, এরকম একটা ওয়ার্ড। ধরো তার খিদা পেলে, সে বললো মা, বা একটু যে মা বা দুধ, এরকম একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড তারা এই স্টেজে এসে বলতে শেখে। তার জন্য এই স্টেজের নাম দেওয়া হয়েছে সিঙ্গেল ওয়ার্ড অর হলোগ্রাফিক অর হলোফ্রেস্টিক স্টেজ। নেক্সট 3 নম্বরে এসে এই স্টেজে এসে বাচ্চারা 2টা ওয়ার্ড বলতে শেখে আস্তে আস্তে, যেরকম এটাকে বলা হয় 2 ওয়ার্ড অর আরেকটা নাম হলো টেলিগ্রাফিক স্টেজও এটাকে বলা হয়। আর ইন অ্যাভারেজ 18 to 24 মান্থ এই স্টেজের মধ্যে থাকে, 18 to 24 মান্থস। এই স্টেজে ধরো বাচ্চারা 2টা ওয়ার্ড বললো, মা আইসক্রিম, মা মিল্ক, এরকম দুইটা ওয়ার্ড সে বলতে শেখে এই স্টেজের মধ্যে এসে। কোনো বাচ্চা একটু আগে শিখে, কোনো বাচ্চা একটু সময় লাগে, বাট এই স্টেজে এসে তারা 2টা ওয়ার্ড বলতে শিখে ফেলতে পারে। নেক্সট 4 নম্বরে রয়েছে দ্য ফার্স্ট সেন্টেন্স অর আফটার টেলিগ্রাফিক অর মাল্টি ওয়ার্ড স্টেজও এটাকে বলা হয়। এই স্টেজে এসে বাচ্চারা যে তখন যে 3টা ওয়ার্ড, 4টা, 5টা এরকম আস্তে আস্তে করতে করতে সে সেন্টেন্স ফর্ম করা শিখবে। আস্তে আস্তে যে যত বড় হবে তত আস্তে আস্তে কী করবে, তারা সেন্টেন্স ফর্ম করা শিখবে। এই স্টেজটাকে দ্য ফার্স্ট সেন্টেন্স বা আফটার টেলিগ্রাফিক অর মাল্টি ওয়ার্ড স্টেজও এটাকে বলা হয়। আর ইন অ্যাভারেজ 24 to 30+ মান্থ এটাকে বলা হয়। ওকে, এখন এটার মধ্যে দেখো, আশা করি 4টা স্টেজ তো বুঝতে পেরেছো। এখন এটার মধ্যে আরেকটা জিনিস দেখবে, এই যে টেলিগ্রাফিক স্টেজ আর একটা আফটার টেলিগ্রাফিক স্টেজ। এখন যদি অপশানের মধ্যে তোমার থাকে, ধরো 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স দিয়ে দিল, ওকে, 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স দিয়ে দিল, তাহলে সেটা আমরা জানি দ্য ফার্স্ট সেন্টেন্স বা আফটার টেলিগ্রাফিক বা মাল্টিওয়ার্ড স্টেজ থাকবে। এখন তো অপশানের মধ্যে এই 3টেই নেই, এটা আমার অপশানের মধ্যে শুধু টেলিগ্রাফিক স্টেজ দিল, তখন কিন্তু তোমরা সেটা প্রায়োরিটি দেবে, টেলিগ্রাফিক স্টেজটা দিতে পারে। যদি আফটার টেলিগ্রাফিক স্টেজ, মাল্টি ওয়ার্ড কিংবা দ্য ফার্স্ট সেন্টেন্স অপশানে না থাকে, কিন্তু 3টা ওয়ার্ডের একটা সেন্টেন্স দিয়ে দিল বা 4টা ওয়ার্ডের একটা সেন্টেন্স দিয়ে দিল, সেই ক্ষেত্রে এই 3টা অপশানে যদি না থাকে, সেই জায়গায় যদি টেলিগ্রাফিক স্টেজ থাকে, তাহলে তোমরা কিন্তু সেটা দিয়ে দিবে। মানে কোশ্চেনটা বুঝে তোমরা আনসার করবে ভালোভাবে। ইংলিশ প্যারাগজির কাছে কোশ্চেন বুঝে আনসার করবে। ওকে, তো আমি আবারও একবার বলে দিচ্ছি সিম্পল ওয়েতে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের 4টা স্টেজ রয়েছে। কি আর্লি ভোকালাইজেশন স্টেজ, সিঙ্গেল ওয়ার্ড স্টেজ, 2 ওয়ার্ড স্টেজ, দ্য ফার্স্ট সেন্টেন্স। আর্লি ভোকালাইজেশন স্টেজের মধ্যে তারা বাচ্চারা সাউন্ডের মাধ্যমে বোঝায়, সেই সাউন্ডগুলি হলো কুইং অ্যান্ড বাবলিং, এগুলি হলো কিছু সাউন্ড। আর সিঙ্গেল ওয়ার্ড স্টেজের মধ্যে বা হলোগ্রাফিক কিংবা হলোফ্রেস্টিক স্টেজও বলা হয়, এই স্টেজে বাচ্চারা একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড বলতে শেখে, যেরকম মা, বাবা, দাদা। আর তারপর 3 নম্বর স্টেজ অর্থাৎ 2 ওয়ার্ড ও টেলিগ্রাফিক স্টেজে এসে বাচ্চারা 3টা অলমোস্ট 2টা ওয়ার্ড বলতে শেখে, যেরকম ধরো মা আইসক্রিম, মা মিল্ক,
আর লাস্ট যে স্টেজটা রয়েছে সেটাকে দ্য ফার্স্ট সেন্টেন্স আফটার টেলিগ্রাফি কিংবা মাল্টিওয়ার্ড স্টেজও বলা হয়। এই স্টেজে এসে বাচ্চারা 3টা 4টা 5টা এরকম আস্তে আস্তে সেন্টেন্স ফর্ম করা শিখে। যত বড় হবে সেদিন তত বেশি সেন্টেন্স ফর্ম করা শিখতে পারবে, তত বেশি ওয়ার্ড স্টকে আসবে তার। ওকে, এগুলি হলো ল্যাঙ্গুয়েজ একুইজিশনের কিছু স্টেজগুলো। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। নেক্সট রয়েছে লার্নিং। আমরা প্রথমে কি দেখেছি? প্রথম দেখেছি ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টারিস্টিক সেগুলো দেখেছি। তারপর অ্যাকুইজিশন কি, অ্যাকুইজিশনের যে ফ্যাক্টরসগুলো দেখেছি, তারপর স্টেজেসগুলো দেখেছি। এখন আমরা দেখব ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কি। ল্যাঙ্গুয়েজ লার্নিং, তো লার্নিং মানে কি? লার্নিং মানে শেখন। লার্নিং মানে কি? শেখন। যে ল্যাঙ্গুয়েজটা ভাষা শেখন, ভাষা শেখা। ল্যাঙ্গুয়েজ লার্ন ইজ আ সিস্টেমেটিক ওয়ে, ইট ইজ কনসিয়াস প্রসেস। ল্যাঙ্গুয়েজটা শেখা হয় একটা সিস্টেমেটিক ওয়েতে, এটা কনসিয়াস প্রসেস, মানে সচেতন মনে এটাকে শেখা হয়। মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থেকে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা তার অপোজিট। ল্যাঙ্গুয়েজ লার্নিংটা আমরা কি করি? একটা সিস্টেমেটিক ওয়েতে প্র্যাকটিসের মাধ্যমে একদম খুব কনসিয়াস প্রসেসে আমরা ল্যাঙ্গুয়েজটা লার্ন করে থাকি, ল্যাঙ্গুয়েজটা শিখে থাকি। এখন ধরো আমার ইচ্ছা হলো যে আমি এখন ফ্রেঞ্চ শিখবো। সেটা শেখার জন্য আমার কি করতে লাগবে? আমার খুব মনোযোগ সহকারে সচেতন মনে কনসিয়াস প্রসেস হয়ে আমার একটা সিস্টেমেটিক ওয়েতে প্র্যাকটিসের মাধ্যমে কি করতে লাগবে? আমার সেই ল্যাঙ্গুয়েজটা শিখতে লাগবে। ওইটা হয়ে যাবে আমার ল্যাঙ্গুয়েজ লার্নিং। আর যে ল্যাঙ্গুয়েজগুলো শিখতে আমার কোনো সিস্টেমেটিক প্র্যাকটিসে ওয়েতে দরকার হয় না, প্র্যাকটিসের দরকার হয় না, সাবকনসিয়াস প্রসেসেই আমরা ল্যাঙ্গুয়েজটা অর্জন করতে পারি, অ্যাকুয়ার করতে পারি, ওইটা কিন্তু হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে কি? আমাদের একটা সিস্টেমেটিক ওয়েতে একটা প্র্যাকটিসের মাধ্যমে কনসিয়াস প্রসেসে আমাদের শিখতে লাগবে, সেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ লার্নিং। এখন আমরা কিছু ফ্যাক্টরস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, মানে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে কিছু ফ্যাক্টরস আমরা দেখে নেব, তাহলে তোমরা এই লার্নিংয়ের যে কনসেপ্টটা রয়েছে সেটা ভালোভাবে বুঝতে পারবে। সো কনসিয়াস প্রসেস, ল্যাঙ্গুয়েজ আমরা শিখবো, শিখন করব, লার্নিং করব। লার্নিং করতে গেলে আমার কী করতে লাগবে? কনসিয়াস প্রসেসে, মানে সচেতন মনে থাকতে লাগবে, খুব মনোযোগ সহকারে সচেতন হয়ে ল্যাঙ্গুয়েজটা কী করতে লাগবে? ল্যাঙ্গুয়েজটা লার্ন করতে লাগবে, ল্যাঙ্গুয়েজটা শিখতে লাগবে। কনটেক্সট কি? এনভায়রনমেন্টের ক্ষেত্রে, কনটেক্সটের ক্ষেত্রেও ল্যাঙ্গুয়েজ লার্নিংটাও কিন্তু ডিপেন্ড করে। এখন ধরো আমি ফ্রেঞ্চ শিখতে গেলাম, একটা কোচিং সেন্টারে ফ্রেঞ্চ শিখতে গেলাম। সেখানে যখন আমি ফ্রেঞ্চ শিখতে গেলাম, সেখানে যে স্যার বা ম্যাডাম এসে আমাকে যে গ্রামার কিছু করালো, বোর্ডে লিখে দিলাম, লিখে চলে আসলাম, তাহলে কি ফ্রেঞ্চ শিখতে পারবো না। তার জন্য কী করতে লাগবে? সেখানে প্র্যাকটিস করতে লাগবে, এরকম একটা পরিবেশ পেতে লাগবে যে ফ্রেঞ্চ গ্রামারের রুল শেখার সাথে সাথে আমরা প্র্যাকটিসও করবো, ফ্রেঞ্চে আমরা কথা বলবো, কমিউনিকেট করবো। এরকম পরিবেশ যদি আমি পাই তাহলেই তো আমি কী করতে পারবো? ল্যাঙ্গুয়েজটা লার্ন করতে পারবো। যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমার একটা পরিবেশ দরকার। সেই পরিবেশটা যদি আমি না পাই, গেলাম আমি ফ্রেঞ্চ শিখতাম কিন্তু সবাই এখানে বাংলাতেই কথা বলে, তাহলে কীভাবে আমি ফ্রেঞ্চ শিখবো? পারবো না তো, বা যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো না। তার জন্য কী করতে লাগবে? তার জন্য আমার একটা প্র্যাকটিস করার জন্য আমার এরকম একটা পরিবেশ দরকার, এনভায়রনমেন্ট দরকার। তার জন্য ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের আরেকটা ফ্যাক্টর হলো কনটেক্সট, অর্থাৎ এনভায়রনমেন্ট। নেক্সট রয়েছে আইকিউ, ইন্টেলিজেন্ট কোশ্চেন। যার যত আইকিউ বেশি সে তত তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে। এখন ধরো আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা গেলাম ফ্রেঞ্চ শেখার জন্য। যখন আমরা শেখার জন্য গেলাম, আমরা একসাথে গেলাম, একসাথে ক্লাস করলাম, একসাথে প্র্যাকটিস করলাম, সব কিছু আমরা একসাথেই করলাম তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। কিন্তু দেখা গেল সে বেশি তাড়াতাড়ি ফ্রেঞ্চটা শিখে ফেললো, আমার একটু সময়টা বেশি লাগছে। তাহলে এটাকে কী প্রমাণিত হবে? তার আইকিউটা আমার থেকে বেশি আর আমার আইকিউটা কম, তার জন্য আমার একটু সময় লাগছে, আর সে তাড়াতাড়ি জিনিসটা শিখে ফেলেছে। তার জন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আইকিউটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, আইকিউর উপর ডিপেন্ড করে কে কতটুকু তাড়াতাড়ি শিখবে, কে কতটুকু একটু লেট হবে। তো আইকিউটা হলো আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। নেক্সট রয়েছে মোটিভেশন, নিড, ইন্টারেস্ট, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন। এখন আমি যদি কোনো একটা কিছু ল্যাঙ্গুয়েজ শিখতে যাই বা যে কোনো কিছু আমি শিখতে যাই, যদি সেই ক্ষেত্রে আমার মোটিভেশনই না থাকে, ধরো এখন অনেকেরই যে টেট এক্সাম কবে হবে এরকম অনেক দিন ধরে তোমরা বলে আসছো। 2022-এ পরীক্ষা হয়েছিল, তারপর অনেকেই যে 23 চলে গেল বা 24 চলে গেল, যে অনেকেই খুব ডিমোটিভেট হয়ে আছে, অনেকেই পড়াশোনা বাদ দিয়ে খুবই ডিমোটিভেট হয়েছে। তাহলে কী করে? কেউ যদি ডিমোটিভেট হয়ে থাকে তাহলে সে কিন্তু সেটা শিখতে পারবে না। এরকম একটা পড়াশোনা হোক, অন্য কোনো কাজ হোক, কোনো একটা ল্যাঙ্গুয়েজ হোক, তার জন্য কী করতে লাগবে? একটা কিছু শিখতে গেলে বা একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে মোটিভেটেড থাকতে লাগবে, মোটিভেশন থাকতে লাগবে। যদি মোটিভেশন না থাকে তাহলে সেটা কিন্তু শেখাটা হবে না। তার জন্য মোটিভেশনটা থাকতে লাগবে।
নিড প্রয়োজন থাকতে লাগবে। ধরো কিছুদিন আগে কয়েক মাস আগে একটা পরীক্ষা হয়েছিল TTADC। তা আমাদের তোমরা অনেকেই পরীক্ষাটা দিয়েছিলে। পরীক্ষাটা যখন দিয়েছিলে এটার মধ্যে কিন্তু ছিল যে ক খ জানলে তাকে প্রায়োরিটি দেওয়া হবে, অফকোর্স দেওয়া হবে। কেউ ধরো এখন রিটেনে এক্সামটা পাশ করলো, তার ইন্টারভিউ হবে, তার যদি ক খ জানা থাকে তাকে প্রায়োরিটি দেওয়া হবে। তাহলে কেউ এখন রিটেন পাশ করলো, তার ক খ জানা নেই, সে কী করবে? সেই ক খ সে কিন্তু শিখবে, কারণ সেটা তার নিড। সে যদি ক খ শিখে তাহলে সেই জবটা পাবে, তাহলে সেই চাকরিটা সে পাবে, তাহলে সে তার এটা প্রয়োজন, তার এটা নিড। তো আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ কখন শিখি? যখন আমাদের প্রয়োজন হয়, নিড হয়, আমাদের নিড থাকতে লাগবে। নেক্সট, ইন্টারেস্ট। এখন যদি আমার কোনো ইন্টারেস্টই না থাকে পড়াশোনার ক্ষেত্রে, তাহলে কিন্তু আমি পড়তে পারবো না, কোনো একটা কিছু শিখতে পারবো না। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেম, যখন একটা ল্যাঙ্গুয়েজ শেখা হবে সেটার মধ্যে আমার ইন্টারেস্ট থাকতে লাগবে, আমার অ্যাটেনশন দিতে লাগবে, মনোযোগ হতে লাগবে, কনসেন্ট্রেশন থাকতে লাগবে। যদি আমি কনসেন্ট্রেট না করি, অ্যাটেনশন না থাকি, তাহলে আমি শিখতে পারবো না, সেটা এখন ল্যাঙ্গুয়েজ হোক কিংবা অন্যান্য কোনো কিছু। তো আমার এইগুলি খুবই ইম্পর্টেন্ট, এইগুলি হলো খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে। নেক্সট, কগনিটিভ স্টাইল। কগনিটিভ স্টাইলের উপর ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা, যে লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে যে কে কীরকম শিখলো। নেক্সট, ইমিটেশন অ্যান্ড প্র্যাকটিস। ওকে, ইমিটেশন মানে অনুকরণ করা, বা খুব সিম্পলভাবে বলতে গেলে নকল করা। আমরা যত প্র্যাকটিস করবো, যত ইমিটেট করবো, যত অনুকরণ করবো, তত আমরা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো। আমি শিখতে গেলাম ফ্রেঞ্চ, শিখতে গেলাম কোচিং সেন্টারে, তো আমি এখানে প্র্যাকটিসই করছি না, তাহলে কীভাবে শিখবো? যখন টিচার বলবে বা আমরা ট্রাই করবো, আমরা প্র্যাকটিস করবো, আমরা ইমিটেট করবো, অনুকরণ করবো, তখনই তো আমরা সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো। তো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো ইমিটেশন অ্যান্ড প্র্যাকটিস। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা ভালো করে বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে টাইপস অফ লার্নিং। এখন আমরা কি দেখবো? লার্নিংয়ের কিছু টাইপস রয়েছে, সেগুলি আমরা এক এক করে দেখে নেব। সো মোটর লার্নিং, ভার্বাল লার্নিং, কনসেপচুয়াল লার্নিং, এগুলি হলো লার্নিংয়ের কিছু টাইপস। ফার্স্ট অফ অল, মোটর লার্নিংটা কি? মোটর লার্নিং হলো যেটা ফিজিক্যাল লার্নিংয়ের সাথে ডেভেলপ, মানে এটা ফিজিক্যাল লার্নিংয়ের সাথে এটা কী হয়, এটা ইনক্লুডেড রয়েছে। ফর এক্সাম্পল, ওয়াকিং, রানিং এক্সেট্রা, রিলেটেড উইথ ডে টু ডে অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তো মোটর লার্নিং হলো ফিজিক্যালের সাথে রিলেটেড। এখন ধরো আমরা কোনো একটা কিছু শিখবো, এই ঠিক আছে, একটা বাচ্চাকে জন্মের পর তাকে যদি বলি আচ্ছা জন্ম হয়েছে, এখন তুমি দৌড় দাও, এখন তুমি সুইমিং করো, সে কি পারবে? পারবে না। তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হতে লাগবে। তো যে যত বড় হবে, তার যে মাংসপেশিগুলি, যে মাসেলসগুলি রয়েছে, সেগুলি যখন সে ততটুকু ম্যাচিউর হবে, তাহলেই তো সে দৌড়াতে পারবে, সে সুইমিং করতে পারবে, সে রানিং করতে পারবে, সে বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে। তো তার যখন মোটর লার্নিং হবে, তখন সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলি সে করতে পারবে। তো মোটর লার্নিং হলো একটা এক্সাম্পল বলতে পারি ওয়াকিং, রানিং, সুইমিং, জাম্পিং, এগুলি অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্টের সাথে রিলেটেড হলো মোটর লার্নিং। নেক্সট, ভার্বাল লার্নিং। ভার্বাল লার্নিং কি? সায়েন্স, পিকচার, তারপরে সিম্বল, ওয়ার্ড, সাউন্ড, এইগুলি দেখে যখন আমরা বুঝতে পারবো, জিনিসটা আমরা বলতে পারবো, ওইটাকে বলা হয় ভার্বাল লার্নিং। নেক্সট, কনসেপচুয়াল লার্নিং। কনসেপচুয়াল লার্নিং হলো ব্রেনের সাথে রিলেটেড, কগনিটিভের সাথে রিলেটেড, যেরকম থিঙ্কিং, রিজনিং বা মেমোরি। এখন ধরো আমি এখন তোমাদেরকে যে এক্সপ্লেন করছি, আমি কী করছি, ধরো এখন বললাম মোটর লার্নিং। তো মোটর লার্নিং কি? এটা অটোমেটিক আমার মাথার মধ্যে চলে এসে যে ব্রেনের মধ্যে কাজ করেছে, তারপর আমি এটা এক্সপ্লেন করতে পারছি। এই যে ব্রেনের মধ্যে যে কাজ করেছে, ব্রেনের সাথে যে রিলেটেড, ওইটাকে বলা হয় কনসেপচুয়াল লার্নিং। আর এই যে লার্নিংগুলি একটা কিন্তু আরেকটার সাথে রিলেটেড। ওকে, একটা আরেকটার সাথে রিলেটেড রয়েছে। যদি কনসেপচুয়াল লার্নিং না হয়, তাহলে মোটর লার্নিং হবে না, ভার্বাল লার্নিং হবে না, একটা আরেকটার সাথে রিলেটেড। এখন ধরো কোনো একটা বাচ্চা, তার মাসেলসগুলি এরকম, তো যে মাংসপেশিগুলি, মাসেলসগুলি এরকম ম্যাচিউর হয়েছে যে সে দৌড়াতে পারবে, কিন্তু তার ব্রেনই কাজ করে না, তাহলে কি সে দৌড়াতে পারবে? পারবে না। তার আগে কনসেপচুয়াল লার্নিং হতে লাগবে, তারপর মোটর লার্নিং, ভার্বাল লার্নিং, মানে একটা আরেকটার সাথে রিলেটেড। সিম্পলভাবে বলতে গেলে মোটর লার্নিং হলো ফিজিক্যাল ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, ভার্বাল লার্নিং হলো যে আমরা কিছু দেখে বুঝতে পেরেছি, কোনো কিছু বলতে পেরেছি, সেটার সাথে রিলেটেড। কনসেপচুয়াল লার্নিং হলো ব্রেনের সাথে রিলেটেড, ব্রেনের সাথে। ওকে, তো এইগুলি হলো কিছু টাইপস অফ লার্নিং। আর বাকি যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, তখন তোমরা এগুলি আরও ভালোভাবে বুঝতে পারবে। এখান থেকে কিন্তু আমরা এমসিকিউ প্র্যাকটিসও করব। এনিওয়ে, নেক্সট রয়েছে ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো ল্যাঙ্গুয়েজ কি আমরা প্রথমেই দেখেছি, অ্যাকুইজিশন কি সেটাও আমরা দেখেছি ডিটেলসে, লার্নিং কি সেটাও আমরা দেখেছি। এখন এই দুইটার মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে, সেগুলি আমরা দেখে নেব। এটা দেখলে আশা করি তোমাদের অ্যাকুইজিশন আর লার্নিংয়ের কনসেপ্ট আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ডাউট তোমাদের থাকবে না। সো অ্যাকুইজিশন রয়েছে এই সাইডটাতে,
এই সাইডটাতে লার্নিং রয়েছে। অ্যাকুইজিশন কি? ফার্স্ট মাদার টাং বা নেটিভ ল্যাঙ্গুয়েজ, রিজনাল ল্যাঙ্গুয়েজ এগুলো আমরা বলতে পারি। লার্নিংয়ের ক্ষেত্রে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে পারি। মানে যে ল্যাঙ্গুয়েজগুলো আমাদের যে মাদার টাং বা আমরা বলতে আমাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা কী করেছি? সেটাকে আমরা স্কুলে গিয়ে শিখেছি, কলেজে গিয়ে শিখেছি? না, সেটা আমরা কী করেছি? আমরা ছোটো থেকে শুনতে শুনতে সাবকনশিয়াস প্রসেসে, অসচেতন মনে আমরা সেগুলি কী করেছি? অ্যাকোয়ার করেছি। তার জন্য অ্যাকুইজিশনের ক্ষেত্রে আসে কি? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং, নেটিভ ল্যাঙ্গুয়েজ বা রিজনাল ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি। আর লার্নিংয়ের ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। নেক্সট ইনফর্মাল। অ্যাকুইজিশন হয় ইনফর্মাল, লার্নিং হয় ফর্মাল। এখন ইনফর্মাল আর ফর্মাল কি? এখন ধরো আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করবো, যখন আমরা মাতৃভাষাটা আমরা অ্যাকোয়ার করেছি, অর্জন করেছি, সেটার জন্য কি আমাদের কোনো ফর্মাল ইনস্টিটিউশন অর্থাৎ স্কুল, কলেজ বা কোনো ফর্মাল কোনো ইনস্টিটিউশনে যেতে লাগেনি। এটা আমরা ইনফর্মালি আমরা শিখতে পেরেছি অ্যাকুইজিশন। আর লার্নিংয়ের ক্ষেত্রে ফর্মালটা প্রয়োজন। আমরা কোনো একটা ইনস্টিটিউশনে গেলাম, একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা প্র্যাকটিস করলাম, একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকলো, ওইটার ক্ষেত্রে কি হয়? ফর্মাল। তো ফর্মাল হয় লার্নিংয়ের ক্ষেত্রে, ইনফর্মাল হয় অ্যাকুইজিশনের ক্ষেত্রে। নেক্সট সাবকনশিয়াস ও ন্যাচারালি। আমরা যখন ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করেছি সেটা সাবকনশিয়াস প্রসেস অর্থাৎ অসচেতন মনেই, আর ন্যাচারালি আমরা কী করেছি? সেটাকে অ্যাকোয়ার করেছি। কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা কনশিয়াস মানে সচেতন মনে আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে লাগে। কোনো একটা ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখতে যাব তখন আমাদের কি কনশিয়াস প্রসেসে মানে সচেতন মনে থাকতে লাগবে। কিন্তু অ্যাকুইজিশনের ক্ষেত্রে ন্যাচারালি সেটা আমরা অ্যাকোয়ার করে থাকি, যেটা আমরা সাবকনশিয়াস প্রসেসে থাকলেও চলে, মানে অবচেতন মনে। নেক্সট অ্যাকুইজিশন, এদিকে লার্নিং। অ্যাকুইজিশনের ক্ষেত্রে নো গ্রামার মানে গ্রামারের কোনো রুলসের প্রয়োজন হয় না। অ্যাকুইজিশনের ক্ষেত্রে গ্রামারের কোনো রুলস প্রয়োজন হয় না। আমরা যখন আমাদের মাতৃভাষা অর্থাৎ মাদার টাং শিখেছিলাম, অ্যাকোয়ার করেছিলাম, তখন কি আমরা গ্রামাটিক্যাল রুলস প্র্যাকটিস করেছি? প্র্যাকটিস কিন্তু করিনি, কারণ আমরা সেটা ন্যাচারালি শিখেছি, ন্যাচারালি সেটা অ্যাকোয়ার করেছি। তো অ্যাকুইজিশনের ক্ষেত্রে কোনো গ্রামাটিক্যাল রুলসের প্রয়োজন হয় না। কিন্তু অন্যদিকে লার্নিংয়ের ক্ষেত্রে আমরা গ্রামাটিক্যাল রুলসগুলো ফলো করি। এখন আমরা ধরো ফ্রেঞ্চ শিখলাম, ইংলিশ শিখলাম বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখলাম, সেটা শেখার জন্য একটা কী করতে লাগবে? আমাদের গ্রামারগুলি জানতে লাগবে। সেই গ্রামাটিক্যাল রুলসগুলি জেনে তারপরে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো। তো লার্নিংয়ের ক্ষেত্রে গ্রামাটিক্যাল রুলসের প্রয়োজন, কিন্তু অ্যাকুইজিশনে গ্রামাটিক্যাল রুলসের কোনো প্রয়োজন হয় না। নেক্সট প্যাসিভ লার্নিং। আর লার্নিংয়ের ক্ষেত্রে কী হয়? অ্যাক্টিভ লার্নিং। প্যাসিভ যে অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমরা প্যাসিভ থাকলেও চলে, কিন্তু আমাদের লার্নিংয়ের ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ থাকতে লাগে। অ্যাক্টিভ হয়ে আমাদের খুব মনোযোগ সহকারে আমাদের অ্যাক্টিভ হয়ে আমাদের ল্যাঙ্গুয়েজটা লার্ন করতে লাগে। নেক্সট অ্যাকুইজিশন, ইট ইজ রিলেটিভলি ফাস্টার। আমরা যখন মাতৃভাষাটা শিখেছিলাম, অ্যাকোয়ার করেছিলাম, সেটা কিন্তু তুলনামূলক তাড়াতাড়ি হয়েছে। কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে ইট ইজ স্লোয়ার। লার্নিংয়ের ক্ষেত্রে একটু সময় লাগে, লার্নিংয়ের ক্ষেত্রে এটা একটু স্লোয়ার হয়ে যায়। চাইল্ড ইজ আনঅ্যাওয়ার অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করা হয় তখন কিন্তু বাচ্চারা কিন্তু জানে না সে কোন ল্যাঙ্গুয়েজটা কী শিখছে। এখন যদি সে একটা পরিবেশ পায়, কোনো একটা পরিবেশের মধ্যে সে তাকে খুব ভালোভাবে যে তার ফ্যামিলি বলছে, তার আশেপাশের লোকজন বলছে, সে সেই ভালোটাই শিখবে। এখন যদি সে পরিবেশে পায় যে কোনো একটা সে খারাপ ল্যাঙ্গুয়েজ সে শোনো, সে কিন্তু সেটা শিখে ফেলবে। সে কিন্তু বুঝবে না কোনটা খারাপ কোনটা ভালো। তো অ্যাকুইজিশনের ক্ষেত্রে কী হয়? বাচ্চারা জানে না সে ল্যাঙ্গুয়েজটার ব্যাপারে, ল্যাঙ্গুয়েজটা কী খারাপ না ভালো, ঠিক না ভুল, বা কোনটার কোন মিনিং সেটা কিন্তু জানে না। সে সেটা শুনে সেটা শিখে ফেলে ন্যাচারালি। তো অ্যাকুইজিশনের ক্ষেত্রে চাইল্ড ইজ আনঅ্যাওয়ার অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ। কিন্তু অন্যদিকে লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। লার্নিংয়ের ক্ষেত্রে কী হয়? চাইল্ড ইজ অ্যাওয়ার অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ দ্যাট হি অর শি ইজ লার্নিং। লার্নিংয়ের ক্ষেত্রে বাচ্চারা জানে সে কী শিখছে, সেটা কি ভালো না খারাপ, বা সে কী শিখছে সেটার মিনিং কী, সেটা কিন্তু সে জেনে তারপরেই কিন্তু শেখে, সেটা জেনেই সে শেখে। তো অ্যাকুইজিশনের ক্ষেত্রে বাচ্চারা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে জানা থাকে না, আনঅ্যাওয়ার থাকে। কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে সে ল্যাঙ্গুয়েজটা জানে সে কোনটা শিখছে। ওকে, তো এইগুলি হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের কিছু ডিফারেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন ডাউট থাকলে তো তোমরা আমাদের সাথে কন্ট্যাক্টই করতে পারো। এখন আমরা কিছু থিওরিস দেখে নেব। কিছু থিওরি আমাদের যে কিছু, যেরকম আমরা সিডিপির মধ্যে তোমরা পড়েছো, সিডিপির মধ্যে কিছু থিওরি রয়েছে, যারা কিছু যে সাইকোলজিস্ট রয়েছে তারা কী করেছে, তারা কিছু থিওরি দিয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ প্যারাগজির ক্ষেত্রেও কিছু থিওরি রয়েছে।
তো যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাষা নিয়ে তারা গবেষণা করে তাদেরকে বলা হয় ভাষাবিদ, আর ইংলিশে বলা হয় তাদেরকে লিঙ্গুইস্ট। তো সেই কিছু লিঙ্গুইস্ট রয়েছে, তাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে কি গবেষণা করেছেন, কি কনসেপ্টটা দিয়েছেন সেটা আমরা এখন এখানে জেনে নেব। তো প্রথমেই রয়েছে নম চমস্কি। নম চমস্কি হলো একজন লিঙ্গুইস্ট বা ভাষাবিদ। নম চমস্কি কি বলেছেন? ইনিটনেসের কথা কে বলেছেন? নম চমস্কি। এটার মানে কি বলছি। এলইডি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এই যে এলএডি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এটা কে দিয়েছে? নম চমস্কি। আরেকটা রয়েছে এলএএস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। ইউজি হলো ইউনিভার্সাল গ্রামার, আর জিজি হলো জেনারেটিভ গ্রামার। এর ফুল ফর্মগুলি ভালোভাবে মনে রাখবেন, এলএডি, এলএএস, ইউজি, জিজি, এগুলি কে দিয়েছে? নম চমস্কি। এখন নম চমস্কি তার ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন গবেষণা করেছেন তিনি কি বলেছেন? নম চমস্কি বলেছেন প্রতিটা হিউম্যান বিং একটা ডিভাইস নিয়ে জন্মগ্রহণ করে, সেই ডিভাইসটার নাম হলো এলএডি ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ডিভাইসটা নিয়ে প্রতিটা যে মানব শিশু হিউম্যান বিং জন্মগ্রহণ করেন এই ডিভাইসটা নিয়ে, এই ডিভাইসটার মাধ্যমেই সে ল্যাঙ্গুয়েজটা কী করতে পারে? ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করতে পারে, অ্যাকোয়ার করতে পারে। আর নম চমস্কি এইটাও বলেছেন শুধুমাত্র মানব শিশুরই যে ভাষা শেখার জন্মগত অধিকার রয়েছে, অন্যান্য কোনো প্রাণী বা কোনো যে পশু পাখি তাদের কোনো শেখার অধিকার নেই, ভাষা শেখার অধিকার নেই, শুধুমাত্র মানব শিশুরই ভাষা শেখার অধিকার রয়েছে। তার জন্য মানব শিশুর যে ব্রেনের মধ্যে একটা ডিভাইস নিয়ে জন্মগ্রহণ করে, সেই ডিভাইসটাকে বলেছেন তিনি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ এলএডি ডিভাইস। এটার মধ্যে বলেছে তার যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেমের কথা, অর্থাৎ এলএএস এর কথাও তিনি বলেছেন। এবং তিনি এটাও বলেছেন ইউজি, তিনি এই ডিভাইসের মধ্যে বলেছেন কি একটা কনসেপ্ট দিয়েছেন ইউজির ব্যাপারে। ইউজি কি? ইউনিভার্সাল গ্রামার, মানে তিনি এটাই বলেছেন ইনিটনেস মানে কমন ফর অল, সবার জন্য সেম। এখন ধরো যে চোখ, এখন যদি বাংলাতে আমি চোখ বলি, ইংলিশে আমি আই বললাম, যে ককবরকে একটা আরেকটা হবে, ফ্রেঞ্চে এটা আরেকটা হবে, হিন্দিতে একটা আরেকটা হবে, সবগুলি ক্ষেত্রে ওয়ার্ডগুলি ডিফারেন্ট হলেও মিনিংটা তো সেম থাকবে, মিনিংটা সবার জন্য সেম থাকবে। ওয়ার্ডটা, সেন্টেন্সটা যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ডিফারেন্ট রকম হবে, কিন্তু তার যে অ্যাকচুয়াল মিনিংটা, সেই মিনিংটা সেম হবে, ইনিটনেস। তো নম চমস্কি এটাই বলেছে, এই ইনিটনেসের কনসেপ্টটাই তিনি দিয়েছেন কি, সে যে প্রতিটা হিউম্যান বিং একটা ডিভাইস নিয়ে জন্মগ্রহণ করে, সেই ডিভাইসটাকে বলা হয় এলএডি ডিভাইস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আর এটার মধ্যে তিনি সিস্টেমের কথা বলেছেন, এবং এইটাও বলেছেন ইউনিভার্সাল গ্রামার মানে কমন ফর অল, যে ডিফারেন্ট ওয়ার্ড, ডিফারেন্ট সেন্টেন্স থাকতে পারে কিন্তু মিনিংটা সবার জন্য সেম। আর এটার মানেই হলো ইনিটনেস। তো ইনিটনেস কে বলেছেন? নম চমস্কি। আর এই ফুল ফর্মগুলিও মনে রাখবেন, এই ফুল ফর্মগুলি কিন্তু ইম্পর্টেন্ট, এবং তার মিনিংটা কি আশা করি বুঝতে পেরেছেন, সেটা ভালোভাবে জিনিসটা মাথায় রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। তো এটা গেল নম চমস্কি। নেক্সট রয়েছে পিয়াজে। পিয়াজে কি বলেছেন? পিয়াজে বলেছেন তার থিওরির মধ্যে তিনি দিয়েছেন কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ হলো ব্রেনের সাথে রিলেটেড, কগনিটিভ কি? ব্রেনের সাথে রিলেটেড। তিনি বলেছেন আন্ডারস্ট্যান্ড এ কনসেপ্ট, একটা বাচ্চা কি করবে? প্রথমে যে কনসেপ্টটা রয়েছে সেটা আন্ডারস্ট্যান্ড করবে, সেটা আন্ডারস্ট্যান্ড করে তারপর সে সেই ভাষাটা শিখবে, মানে আগে জিনিসটা বুঝবে তারপর সেটা শিখবে। আর এটা কে বলেছেন? পিয়াজে বলেছেন। ফার্স্ট থিঙ্কিং আফটার দ্যাট ল্যাঙ্গুয়েজ, কী করবেন? যে ফার্স্ট থিঙ্ক করবেন, প্রথমেই থিঙ্ক করবেন, এটা ফার্স্ট হবে, ফার্স্ট। তো প্রথমেই থিঙ্ক করবেন, প্রথমেই যে চিন্তা করবেন তারপর সে ল্যাঙ্গুয়েজটা শিখবে। ওকে, প্রথমে চিন্তা করবে, প্রথমে থিঙ্কিংটা আসবে, তারপর সে ল্যাঙ্গুয়েজটা শিখবে, মানে প্রথমেই কনসেপ্টটা সে আন্ডারস্ট্যান্ড করবে, কনসেপ্টটা সে বুঝবে, তারপর সেই ল্যাঙ্গুয়েজটা সে শিখবে। এটা কে বলেছেন? পিয়াজে। ওকে, পিয়াজে। নেক্সট ব্রুনার অ্যান্ড বাইগটস্কি। ব্রুনার অ্যান্ড বাইগটস্কি সেম জিনিসটাই বলেছেন কি, সোশ্যাল ইন্টারাকশান। বাচ্চারা সোশ্যাল ইন্টারাকশানের মাধ্যমে শিখবে, যে এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, যে কে কীরকম বললো, যে সে স্কুলে গেল, সে পরিবেশ থেকে, সেখান থেকে ইন্টারাকশানের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে সে আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজটা শিখবে। থট অ্যান্ড স্পিচ ওয়ার সেপারেটেড অ্যান্ড অ্যাগেন মার্জ ইন দ্য এজ অফ 3। ওকে, সো ব্রুনার অ্যান্ড বাইগটস্কি সিম্পল কথায় মনে রাখবেন, সোশ্যাল ইন্টারাকশান কি? সোশ্যাল ইন্টারাকশান মানে সোসাইটি থেকে, সোসাইটির মধ্যে ইন্টারাকশানের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে তারা শিখবে। এটা কে বলেছেন? ব্রুনার বলেছেন, এবং বাইগটস্কিও সেম কনসেপ্টেই দিয়েছেন। তাছাড়া পিয়াজে, ব্রুনার, বাইগটস্কি, দেন স্কিনার, প্যাভলভ, এগুলি তো ডিটেলসের সিডিপির মধ্যে তোমরা পাবি। ইংলিশ প্যাডাগজিতে জাস্ট এটা কনসেপ্টটা মনে রাখলেই চলবে। সো ব্রুনার অ্যান্ড বাইগটস্কি সোশ্যাল ইন্টারাকশানের কথাটা বলেছেন। নেক্সট স্কিনার এবং প্যাভলভ। স্কিনার এবং
প্যাভলভ। স্কিনার এবং প্যাভলভ বলেছেন তারা কী ছিলেন, তারা ছিলেন একজন বিহেভিয়ারিস্ট। তারা বলেছেন ইমিটেটের কথা বলেছেন, মানে প্র্যাকটিসের মাধ্যমে শিখবে। যে যত প্র্যাকটিস করবে সে তত বেশি ল্যাঙ্গুয়েজটা শিখবে। তো প্র্যাকটিসের মাধ্যমে, ইমিটেট হল অনুকরণ করা বা নকল করা। তো প্র্যাকটিসের মাধ্যমে মানে ইমিটেট করার মাধ্যমে শিখবে। তো স্কিনার অ্যান্ড প্যাভলভ তারা হলেন বিহেভিয়ারিস্ট, আর তারা বলেছেন ইমিটনেসের কথা। ওকে, মানে ইমিটেশনের মাধ্যমে তারা শিখবে। তো এইটাই গেল নম চমস্কি আমরা থিওরি দেখলাম, পিয়াজে দেখলাম, ব্রুনার দেখলাম, বাইগটস্কি দেখলাম, স্কিনার দেখলাম, দেন প্যাভলভ আমরা দেখে নিলাম তারা কোন কনসেপ্টটা দিয়েছেন, কিসের উপর দিয়েছেন সেটা আমরা দেখে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগছে। এখন আমরা দেখে নেব ম্যাক্সিমস অর ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, মানে ল্যাঙ্গুয়েজটা কীভাবে অ্যাজ এ টিচার ল্যাঙ্গুয়েজটা কীভাবে পড়ানো দরকার, তার যে ওয়েটা, তার যে ম্যাক্সিমসটা মানে টিচিং স্টাইলটা, সেটা আমরা দেখে নেব। ফার্স্ট, নন টু আননোন, জানা থেকে অজানা। প্রথম বাচ্চারা যেই বিষয়গুলি অলরেডি সে জানে সেগুলি আগে তাদেরকে আস্তে আস্তে পড়াতে লাগবে। তারপর আস্তে আস্তে তারা যেই জিনিসগুলি জানে না, তাদের কাছে আননোন রয়েছে কনসেপ্টগুলো, সেগুলির দিকে ওই দিকে যেতে লাগবে, জানা থেকে অজানা। নেক্সট, সিম্পল টু কমপ্লেক্স। ওকে, মানে প্রথম তাদেরকে সিম্পল জিনিসগুলি, তাদেরকে সহজ জিনিসগুলি পড়াতে লাগবে, আস্তে আস্তে কঠিনের দিকে যেতে লাগবে। প্রথমে গিয়ে আমি কঠিন জিনিস পড়ালাম, প্রথমে গিয়ে তারা যে জিনিসগুলি জানে না সেগুলি জানালাম, এরকম হবে না। প্রথম কি করতে লাগবে, তারা যে জিনিসগুলি জানে মানে সিম্পল জিনিসগুলি তাদের পড়াতে লাগবে, তারপর আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে অর্থাৎ কঠিনের দিকে যেতে লাগবে। নেক্সট, হোল টু পার্ট, মানে সমগ্র থেকে অংশ। প্রথমে তাদের সমগ্র জিনিসটা, হোল জিনিসটা পড়াতে লাগবে, তারপর আস্তে আস্তে ছোট ছোট জিনিসের দিকে যেতে লাগবে। ধরো একটা এক্সাম্পল, আমি এখানে একটা গাছ আঁকলাম। ওকে, তাদেরকে বললাম বলো তো এটা কি, তারা বলো এটা হলো একটা ট্রি, এটা একটা গাছ। তো তারা প্রথম সবটা জানলো, সবটাকে কি বলা হয়, গাছ বলা হয়। তারপর আস্তে আস্তে বললাম এটাকে ঢাল বলা হয়, এটাকে পাতা বলা হয়, এটাকে ফুল বলা হয়, এটাকে ফল বলা হয়। তো আস্তে আস্তে কী করলাম, ছোট ছোট পার্টের দিকে গেলাম, মানে অংশের দিকে। তো বাচ্চাদেরকে প্রথমে সবটা জিনিস জানাতে লাগবে, তারপর আস্তে আস্তে ছোট ছোট পার্টের দিকে যেতে লাগবে। তো এটাকে বলা হয় হোল টু পার্টস। নেক্সট, কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট হলো যেই বিষয়গুলি যে দেখা যায়, ছোঁয়া যায়, এগুলি। আবার অ্যাবস্ট্রাক্ট হলো যেই জিনিসগুলি দেখা যায় না, ছোঁয়া যায় না। বাচ্চারা যেই জিনিসগুলি দেখতে পাচ্ছে বা ছুঁতে পারছে সেই জিনিসগুলো আগে পড়াতে লাগবে, তারপর আস্তে আস্তে যেই জিনিসগুলি দেখা যায় না, ছোঁয়া যায় না, যেরকম অনেস্টি, বিলিভ, লাই, এই জিনিসের দিকে যেতে লাগবে। প্রথমেই তাদেরকে অ্যাবস্ট্রাক্ট জিনিস পড়ালে হবে না, তাদেরকে আস্তে আস্তে যেই জিনিসগুলি তারা দেখতে পাচ্ছে বা যেই জিনিসগুলো তারা ছুঁতে পারছে এইগুলি বোঝাতে লাগবে, আস্তে আস্তে সেই অ্যাবস্ট্রাক্ট জিনিসের দিকে যেতে লাগবে। নেক্সট, ইন্ডাকশান টু ডিডাকশান। তাদের কী করতে লাগবে, যে ইন্ডাকশান টু ডিডাকশান ওয়েতে টিচিং স্টাইলে তাদেরকে পড়াতে লাগবে। যে প্রথমেই তাদেরকে এক্সাম্পল দিলাম, তারপর রুলসে গেলাম, তারপর আস্তে আস্তে এরকম করে রুলস টু এক্সাম্পলের দিকে যেতে লাগবে। নেক্সট, অ্যানালাইসিস টু সিনথেসিস, অর্থাৎ ডিটেল টু সামারাইজ, মানে প্রথম তাদেরকে ডিটেলটা জানাতে লাগবে, পুরোটা বিষয় জানাতে লাগবে, তারপর আস্তে আস্তে সামারাইজ করতে লাগবে, ছোট ছোট জিনিসের দিকে যেতে লাগবে। তো এইগুলি হলো কিছু ম্যাক্সিমস বা ওয়ে বা টিচিং স্টাইল আমরা বলতে পারি কীভাবে ল্যাঙ্গুয়েজটা পড়ানো উচিত। ওকে, তো এখানে আমরা দেখে নিলাম কিছু ম্যাক্সিমস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আজকে ক্লাসের মধ্যে আমরা কি কি দেখলাম, প্রথমেই আমরা ল্যাঙ্গুয়েজটা কি সেটা দেখে নিলাম, ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক্সগুলি দেখে নিলাম, অ্যাকুইজিশন কি, লার্নিং কি, তার টাইপসগুলি, স্টেজেসগুলি বা তার ফ্যাক্টরসগুলি আমরা দেখে নিলাম। তারপর অ্যাকুইজিশন আর লার্নিংয়ের ক্ষেত্রে কি ডিফারেন্স রয়েছে সেটাও আমরা দেখলাম। নেক্সট, ম্যাক্সিমসটাও আমরা দেখে নিলাম। তো আশা করি তোমরা চ্যাপ্টার 1 ইংলিশ প্যারাগজির চ্যাপ্টার 1টা তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে তোমরা আমাদেরকে জানাবে, সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশান, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে। ওকে, খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ সিলেবাসের অ্যাকর্ডিং নোটসটা রয়েছে আমাদের এখানে, একদম কনসেপ্ট প্লাস যে এমসিকিউস কোশ্চেন অ্যান্সার রয়েছে। প্রথমেই রয়েছে খুব ডিটেলসে যে প্রতিটা চ্যাপ্টারের ডিটেলসটা রয়েছে, তারপর রয়েছে যে কোশ্চেন অ্যান্সার বা এমসিকিউস। তোমাদের যদি সেই হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, একদম রেডিমেড নোটসের প্রয়োজন হয়, তাহলে তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো নোটসের ব্যাপারে। আমাদের এখানে টেট 1, টেট 2 এবং HTGT সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, কনসেপ্ট প্লাস এমসিকিউস অ্যাকর্ডিং টু সিলেবাস। এবং যারা আমাদের থেকে নোটসগুলো নেবে তাদের জন্য থাকবে স্পেশাল ফ্রি অফ কস্ট স্পেশাল মক টেস্ট। ওকে, এবং ক্লাস করারও সুবিধা রয়েছে। তো
তো যাদের তোমাদের নোটসের দরকার, তোমাদের মক টেস্টের দরকার কিংবা ক্লাসের দরকার, যেটাই তোমাদের নিড সেটার ব্যাপারে জানতে চাইলে এই নম্বরে ফোন করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো। ওকে, এখন ডাউট থাকলে সেটাও তোমরা এই নম্বরে ফোন করে জেনে নিতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, আর আশা করি ক্লাসটাও ভালো লেগেছে। তো তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টার এবং দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে নিয়ে আসবো। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।